নমস্কার, সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি বিনীতা বিশ্বাস, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর থেকে যে ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজও আমি তোমাদের সাথে ক্লাসে উপস্থিত হয়েছি। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তাই না? তো আমি আজ তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হলো ভেক্টরের স্কেলার গুণন। স্কেলার গুণন ও বিনিময় সূত্র। দুই নম্বর হচ্ছে আয়ত একক ভেক্টর ও স্কেলার গুণন। তিন হলো উপাংশে বিভাজিত ভেক্টরের স্কেলার গুণন। উপাংশে বিভাজিত ভেক্টরের স্কেলার গুণন ও চার হলো লম্ব ভেক্টর ও স্কেলার গুণন। তাহলে আমার আলোচ্য বিষয়গুলো হলো ভেক্টরের স্কেলার গুণন ও বিনিময় সূত্র, আয়ত একক ভেক্টর ও স্কেলার গুণন, আর উপাংশ বিভাজিত ভেক্টরের স্কেলার গুণন ও লম্ব ভেক্টর ও স্কেলার গুণন। তো আমার প্রথম যে বিষয়টা হচ্ছে ভেক্টরের স্কেলার গুণন ও বিনিময় সূত্র। ভেক্টরের স্কেলার গুণন ও বিনিময় সূত্র আমরা একটা চিত্র দেখি। ঠিক আছে, মনে করি এ ও বি দুটি ভেক্টর রাশি। এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে স্কেলার গুণন অনুসারে আমরা কি লিখতে পারি? স্কেলার গুণন অনুসারে কি লেখা যায়? এ ডট বি ইকুয়াল টু এ বি কজ অফ থিটা, তাই না? এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং যদি বি ডট এ লিখি তাহলে কি লেখা যাবে? বি ডট এ সমান বি এ কজ অফ থিটা। এটাকে যেহেতু এই পাশে শুধুমাত্র মান আছে, তাই না, ভেক্টরগুলোর, তাই একে ঘুরাইয়ে এইভাবে লেখা যায় যে এ বি কজ অফ থিটা, লেখা যায় না? আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন দেখো তো 1 এবং 2 নং সমীকরণের বাম পক্ষ দুটো কি আলাদা, কিন্তু ডান পক্ষ দুটো একই। তাহলে আমরা 1 আর 2 নং সমীকরণ কি তুলনা করতে পারি না? তাহলে এখন 1 নং এবং 2 নং সমীকরণ তুলনা করে পাই। ঠিক আছে, তাহলে তুলনা করলে কি পাবো? এ ডট বি সমান বি ডট এ, তাই না? তাহলে কি হচ্ছে এখানে এ ডট বি সমান বি ডট এ। তা আমরা বিনিময় সূত্রে কি দেখছিলাম? এর আগে যখন ভেক্টরের বিনিময় সূত্র দেখছিলাম এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, অর্থাৎ এ ভেক্টরের জায়গায় বি ভেক্টর এবং বি ভেক্টরের জায়গায় এ ভেক্টর। তাহলে যেহেতু এ ডট বি সমান বি ডট এ, সেহেতু ভেক্টর দুটি পরস্পরের সাথে বিনিময় করে, তাই না? যেহেতু এ ডট বি সমান বি ডট এ, সেহেতু এ ও বি ভেক্টর দ্বয় পরস্পরের সাথে বিনিময় করে।
যেহেতু এ ডট বি সমান সমান বি ডট এ, সেহেতু এ ও বি ভেক্টর দুটি বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্র মেনে চলে। অর্থাৎ ভেক্টরের স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। ঠিক আছে না? পরবর্তী ছিল যে আয়ত একক ভেক্টর এবং স্কেলার গুণন। ঠিক আছে, দ্বিতীয় যে বিষয়টা ছিল আয়ত একক ভেক্টর ও স্কেলার গুণন। বা দেখাও যে আই ডট আই সমান সমান জে ডট জে সমান সমান কে ডট কে ইকুয়াল 1। ঠিক আছে, আরেকটা ছিল যে আই ডট জে সমান সমান জে ডট কে সমান সমান কে ডট আই ইকুয়াল টু 0। তো আমরা প্রথমটা আসার আগে আমরা কি জানি যে আমরা জানি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স অক্ষ বরাবর ধনাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি আই, একক ভেক্টর আই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই এর মান 1 যদি দুটি একক ভেক্টর আই এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে, তবে এদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল 0 ডিগ্রি হবে। ঠিক আছে, তো আমরা এখন তাহলে আসি প্রথমে আই ডট আই।